বন্ধুরা বাজারে মাছ কিনতে গিয়েছিল, রূপচাঁদা মাছ। তা বেশি বড় পাইনি, ছোট দেখেই পেয়েছে, তো নিয়ে আসছে। তা পালং শাক দিয়ে এখনও কোনো দিন রান্না করে খাইনি, তো এই প্রথমবার রান্না করব। ভালোই লাগবে আশা করি। আঁশটা ছাড়ানো হয়ে গেছে, এবার মাছটা কেটে নেব। দেখুন মাছের দাঁত একদম আমাদের দাঁত যেরকম হয় সেরকম দেখা যাচ্ছে। এই পেটির মাছটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। দেখুন পালং শাকটা কত সুন্দর, কত বড় বড় পাতা, টাটকা কত। কেটে নিচ্ছি। একটু বড় বড় করেই কাটবো। দেখুন এই কিন্তু একটাই গাছ। শাকটা কাটা হয়ে গেলে দুটো আলু দেবো। পালং শাক কেটে ধুয়ে নিয়েছি, এবার আমি মাছটা ভেজে নেব। মাছটা কি কি মাছ লাগবে আমি সেটা নিয়ে নেব। তেল, সাদা তেল, এবার তরকারিটা রান্না করব। ফোড়নে আমি কালো জিরে দেব, পেঁয়াজ কুচি, রসুন কুচি। রসুন আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার কাঁচা লঙ্কা দিয়ে দেব। আলু কেটে রেখেছিলাম, আলু দিয়ে দেব। সামান্য হলুদ গুঁড়ো, নুন। আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার পালং শাক কেটে রেখেছি ধুয়ে দিয়ে দেবো। জল, এবার ঢাকনাটা খুলে মাছগুলো দিয়ে দেব। রূপচাঁদা মাছ দিয়ে পালং শাক দিয়ে ঘন্ট রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব।